নীলাঞ্জনা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে। লাবিব বেডের উপরে বেঘোরে ঘুমাচ্ছে। নীলাঞ্জনা যে রাতটার জন্য এত অপেক্ষায় ছিল, সেই রাত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। আচ্ছা, একজন পুরুষের কি মেয়েদের শরীর ছাড়া আর কিছুই লাগে না? ভালোবাসা তাহলে কি মিথ্যা আশা? যাকে ভালোবেসে সব ছেড়ে আসলাম, সে শুধু শরীর ভোগ করতে ব্যস্ত ছিল। আমার চোখের পানি, আমার দুঃখ, কষ্ট তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারল না। নীলাঞ্জনার হঠাৎ করেই জিয়ানের কথা মনে পড়ল। অতীত। আচ্ছা, তুমি আমাকে কখনো কিস কেন করনি? এতটুকু তো করাই যায়, তাই না? জিয়ান নীলাঞ্জনার হাতের উপরে হাত রেখে বলে, তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই। এই একটু আধটু পাওয়াতে আমার পোষাবে না গো। আজকে কিচ করব, কালকে হাগ করব, এরপর ধীরে ধীরে অন্য কিছু। একদিন তোমার মনে হবে আমাকে তুমি ভালোবাসো না, কারণ আমি তোমাকে ভোগ করেছি। আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই। পরিপূর্ণ পাওয়া মানে কি গো? তুমি যা ভাবছো তা না। পরিপূর্ণ পাওয়া মানে তোমাকে ভালোবেসে এমনভাবে অনুভব করা, যাতে আমার প্রতিটি স্পর্শ তোমার কাছে ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা মনে হয়। আর তা এমন এক মোহ তৈরি করবে, যা বারবার আমাদেরকে আরো কাছে টানবে। যাকে মানুষ মন দেয়, তার জন্য জীবনও দিতে পারে। শরীর তো সেখানে সামান্য। এসব মনে করে নিজের চুল মুঠ করে ধরল। ঠোঁটে লেপ্টে থাকা লিপস্টিক শরীরের দাগ প্রমাণ করছে এই স্পর্শে ভালোবাসা ছিল না, ছিল শুধু চাহিদা পূরণ। উঠে এসে বেডের সাইড থেকে মোবাইলটা নিল। ভয়ে ভয়ে 3 দিন ধরে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করলো। মেসেঞ্জারে ঢুকতেই বুকটা কেঁপে উঠল। একটা মানুষকে কতটা বাজেভাবে ঠকিয়েছে। গায়ে হলুদের পিক দিয়েও বলেছিল, তোমার জন্য শেষ অপেক্ষা, এরপর আর কোনো অপেক্ষা নেই। সবার প্রথম জিয়ানের ইনবক্সে উকি দিল। নিক নেম এখনো মাই হার্ট দেওয়া। কত শত টেক্সট। লাস্ট টেক্সটটা ছিল, ভালো থেকো। কাঁপা কাঁপা হাতে টাইপিং করতে যেও থমকে গেল। এক পলক দৃষ্টি দিল লাবিবের দিকে। ড্রিম লাইটের আধো আলোতে উজ্জ্বল মুখশ্রী দেখে বলে, আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। মোবাইলটা আবারও বন্ধ করে দিতে যেয়ে আবার উকি দিল জিয়ানের ইনবক্সে। টাইপিং করলো, পারলে ক্ষমা করে দিও আমাকে। তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে। নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নিও। ক্ষমা করে দিও। রয়্যাল ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গা, সাথে ভারী গহনা পরে বসে আছে নয়না। রুম ফাঁকা হতেই 2 হাতে লেহেঙ্গা উঁচু করে ধরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখে বলে, হেই সুনয়না, তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার। তোমাকে তো বলিউডের নায়িকা মনে হচ্ছে। मैं इतनी সুন্দর हूँ मैं क्या करूँ। বিয়ে করতে চাইতাম সুন্দর করে, বউ সাজতে বউ সাজা শেষ, বিয়ের শখও শেষ। আবার নিজে বিড়বিড় করে বলে, শখ আবার কি তোর? বিয়ে তো শেষই। দূর যাও। একটা বিয়ে হলো, স্বামী থাকবে বিদেশ। পড়ালেখা ছাড়ার কোনো উপায় নেই। জিয়ান সদ্য শাওয়ার নিয়ে কোমরে একটা তোয়ালে জড়িয়ে বের হয়েছে। শরীর জুড়ে এখন মুক্তদানার মতো পানির ফোঁটা টপকে পড়ছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো। অর্ধনগ্ন, ফর্সা জিম করা পেটানো বডি। নয়না একটু পেছনে সরে তাকিয়ে আছে জিয়ানের দিকে। মনে মনে বলে, বাপরে, কি বডি বানিয়েছে, পুরাই সালমান খান। নয়নার ইচ্ছা করছে একটু টাচ করে দেখতে। হঠাৎ জিয়ানের নজর পড়ল নয়নার দিকে। লিটল পরি লাগছে আজ নয়নাকে। আয়নার দিক থেকে তাকিয়ে বলে, মেয়েটাকে একটু এক্সট্রা সুন্দরী। কিউট ফেস, সাথে কেমন একটা সুইটনেস আছে। চুলগুলো লম্বা। জিয়ান হঠাৎ খেয়াল করলো নয়না তার বডির দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে এ, নজর দিচ্ছ কেন? নজর দেওয়ার মতো জিনিস চোখের সামনে থাকলে নজর তো দেবই। আমার ইজ্জত লুট করছো চোখ দিয়ে? রাবিশ কথাবার্তা বলবেন না। আচ্ছা, ছেলেরা জিম করে 6 প্যাক বডি কেন বানায়? তুমিই বলো কেন বানায়? আপনি জানেন না বুঝি? এত কষ্ট করে বডি বানাই তো মেয়েদেরকে দেখানোর জন্য। ওইটা টনি কাকার গানে আছে না, মেইন
তো আজ পর্যন্ত কতজনের বডি দেখেছেন? নয়না হাতের কড়া গুনে গেল। 10 জনের। হোয়াট? আরে হ্যাঁ, তবে সবচেয়ে জোস ফিটনেস কিন্তু প্রভাসের। জানেন, আমার ক্রাশ ছিল মহেশ বাবু, তারপর দেখি তার মেয়ে আসছে আমার বয়সী, তারপর ক্রাশ থেকে সোজা আঙ্কেল। সালমান খানের বডি দেখেছেন? কি বডি! বাস্তবে নিজের চোখের সামনে কতজনকে দেখেছ? ওরা কি চোখের পেছনে ছিল? ওরা তো আমার চোখের সামনেই ছিল, টিভির স্ক্রিনে। সরাসরি কতজনকে দেখেছ? নয়না জিয়ানের একদম কাছে এসে বলে, এই তো দেখছি, অনলি অ্যান্ড অনলি প্লেনের ড্রাইভারের বডি। কতবার বলবো আমি পাইলট? ওই একই কথা, যাহা কধু তাহাই লাও। এসব বাদ দিন, আগে বলুন তো, এমন নায়কদের মতো বডি আপনি কি করে বানালেন? পাইলট হওয়ার জন্য কিছু শারীরিক মানদণ্ডও পূরণ করতে হয়, যেমন চোখের দৃশ্য ক্ষমতা, রক্তচাপ, শারীরিক শক্তি ইত্যাদি। পরীক্ষার মাধ্যমে একজন পাইলট স্বাস্থ্যের পরীক্ষা করা হয়। এর জন্য জিম করে বডি বানিয়েছি, মেয়েদেরকে দেখাতে না। মেয়েদের দেখানোর ইচ্ছে না থাকলে ওয়াশরুম থেকে লুঙ্গি টি শার্ট পরে আসতেন, এভাবে অর্ধনগ্ন হয়ে চলে আসতেন না। আমার ঠোঁটের ইজ্জত তো লুট করেছই, এখন চোখ দিয়ে শরীরের ইজ্জত লুট করার ধান্দা। আপনার আবার ইজ্জতও আছে? নেই? না? ওকে বেবি, ইজ্জত যেহেতু নেই, তা হরণ হলেই বাকি, বলেই নয়নার সামনে দাঁড়ালো। নয়না চোখটা বন্ধ করে বলে, দূরে সরুন, আমার লজ্জা লাগছে। এতক্ষণ চোখ দিয়ে গিলে খেতে লজ্জা লাগেনি? ছি, কি ভাষা ব্যবহার করছেন! আমি গিলে খাবো কেন? আমি জাস্ট উপভোগ করছিলাম। তো এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে না? পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? সুযোগ পেলেই তো টি শার্টটা খুলে ফেলে। লজ্জা যখন নেই, আসো তোমাকে জড়িয়ে ধরি। আপনার নায়কের মতো বডি বলে আপনি ইমরান হাশমি ভাবেন নিজেকে, সালমান খানও ভাবতে পারেন। এবার বুঝলাম। নয়না এক চোখ একটু ফাঁকা করে বলে, কি বুঝলেন? ঠোঁটে স্কচটেপ কি করে বসালে? ইমরান হাশমির ছাত্রী, তাই তো আমার নিরীহ ঠোঁটের এই দশা। আপনার সাহস তো কম না, আমাকে এইসব বলেন। তো আপনি কি নিজেই তো ইমরান হাশমি টু পিস? ইয়েস বেবি, তোমার পিঙ্কি ঠোঁট আমার ইমরান হাশমির মতো স্বভাবের। আই নিড ইউর লিপস, জাস্ট 2 মিনিট, ফ্লেভার চেক করেই ছেড়ে দেব। নয়না পেছনের দিকে ঘুরে বলে, এটা স্ট্রবেরি ফ্লেভারের হুদা বিউটির গ্লাসি লিপস্টিক, মাত্র 2000 টাকায় কিনে চকলেটের মতো খেয়ে ফ্লেভার টেস্ট করতে পারেন। ভাবলাম নায়ক বের হলো ইমরান হাশমি, সি। জিয়ান ততক্ষণে হোয়াইট শার্ট, রয়্যাল ব্লু কালারের ব্লেজার পরে নয়নার পেছনে দাঁড়িয়ে বলে, তোমাদের মেয়েদের টাকার জন্য মায়া হয় না? 2000 টাকা দিয়ে লিপস্টিক কে কেনে? আজকে তো টেস্ট করে দেখতেই হবে কি এমন আছে এতে। তাছাড়া ফ্রিতে পেলে কে টাকা নষ্ট করে? নয়না দৌড়ে সরে যাওয়ার জন্য উদ্যত হলে জিয়ান নয়নাকে ধরে ফেলে। প্লিজ ছেড়ে দিন, 3 ঘন্টা লাগিয়েছি, এত সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি, নষ্ট হয়ে যাবে। আমার ঠোঁটের স্ট্যাম্প লাগিয়ে দিয়েছ, আর আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমি আপনাকে সাজেশন দিতে পারি, আপনি মাস্ক বা রুমাল দিয়ে মুখটা ঢেকে রাখবেন। জিয়া নয়নার সামনে এসে দাঁড়িয়ে বলে, সেম স্টাম্প তোমাকেও দিব। সদবোধ, সদবোধের কথা আসলে তো আপনি আরো অনেক কিছুই পাও না। আর আপনি কিন্তু আমাকে পটিয়ে এখানে এনেছেন, ভুলভাল কিছু করলে চলে যাব কিন্তু। নয়না সামনের দিকে তাকিয়ে বলে, হায়, আপনাকে তো পুরাই বলে চুপ হয়ে গেল, আর নিজের কথা পূর্ণ করলো না। বলো, পুরাই কি? বাজে দেখতে লাগছে, একদম কলা গাছের মতো। এর মধ্যেই ডাক পড়ল। মিতা বেগম বললেন, কিরে তোদের হলো? হ্যাঁ আম্মু, আসো। মিতা বেগম এসে, মাশাআল্লাহ, আমার বৌমাকে তো একদম পরী লাগছে, কারণ নজর না লাগুক। আমি যাচ্ছি, তোরা আয়, তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। জিয়া নয়নার পাশে দাঁড়িয়ে বলে, আমার হাতে হাত রাখো, আর ঠোঁটের কোণে মুচকি হাসি। কেন, আমরা কি সিনেমার শুটিং করতে যাচ্ছি?
মনে করো তাই, যা বলছি তাই করো। কিন্তু আপনার পাশে আমাকে মানাবে না। আপনি তাল গাছ আর আমি আম গাছ। আমার পাশে তোমাকে বাটার মাশরুম লাগবে। তোমাকে দেখলেই সবাই বলবে আমার ভাগ্য ভালো, বলেই এত সুন্দর একটা বউ পেয়েছি। সত্যি? হুম, সত্যি। আজকে তোমাকে দেখতে রূপকথার রাজকন্যা লাগছে। লাবিব বেডের পাশে হাত দিয়ে দেখে পাশে কেউ নেই। মোবাইলের টর্চ অন করে নীলাঞ্জনাকে খুঁজতে থাকে। হঠাৎই লাবিবকে দেখে নীলাঞ্জনার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। লাবিব নয়নার মোবাইল হাতে নিয়ে বলে, এত রাতে তুমি মোবাইলে কি করছো? টেক্সটগুলো দেখে লাবিব মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে। নীলাঞ্জনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুমি যা ভাবছো তা না। আমি জাস্ট। আর কিছু বলার আগেই লাবিব নীলাঞ্জনার মুখটা চেপে ধরে বলে, তোর জাস্ট নিজের বাসর রাতের বরের সাথে ফুলশয্যা সেরে তোর এক্সের কথা মনে পড়ছে? কেন মনে পড়লো? তোর বর তোকে খুশি করতে পারেনি তাই এক্সের কথা মনে পড়লো? ছাড়ো, আমার লাগছে। লাগুক। চুলগুলো মুঠো করে ধরে বলে, তুই তো বলেছিলি রেজা তোকে কখনো স্পর্শ করেনি। মিথ্যা বলেছিস। বল, তোর কোন কোন জায়গায় স্পর্শ করেছে? আমার স্পর্শ তোর ভালো লাগেনি? তোর পুরানো প্রেমিকের স্পর্শ মনে পড়লো? ইউ লিটল স্নেক। আপনাকে আজ আমি ছাড়বো না। প্লিজ বেবি, আমাকে ছেড়ো। ছেড়ো না। অসমাপ্ত কাজটা পুরোপুরি সমাপ্ত করি। প্লিজ ছেড়ো না কিন্তু। আপনি জানেন আপনি চরম অসভ্য। পুরুষ মানুষ একটু আধটু অসভ্যতা করেই থাকে। ইটস কমন বেবি। দূরে সরুন। ভুলে গেছেন কি বলে নিয়ে এসেছিলেন? তুমিই না একটু আগে বললে আমাকে ছাড়বে না। অসভ্য লোক। আপনার মোবাইলটা একটু দেন তো। পার্সোনাল জিনিস কাউকে দেই না। মোবাইলে কয়টা জিএফ নিয়ে ঘোরেন যে মোবাইল কেউ চাইলে তাকে দেওয়া যাবে না? গার্লফ্রেন্ড ছাড়া বুঝি মানুষের আর কোনো পার্সোনাল লাইফ নেই? থাকবে না কেন? অবশ্যই আছে, কিন্তু সেটা মোবাইলে না। একটু আগে যখন রুমের ড্রেস চেঞ্জ করলেন সেটা ছিল পার্সোনাল কাজ। সেটা যখন আমার সামনে করতে পেরেছেন তো মোবাইল দিতে কি সমস্যা? আর আমি আপনার মোবাইলে জাসুসি করবো কেন? জাস্ট কয়েকটা পিক তুলবো। নয়তো এক কাজ করুন, আমাকে কয়েকটা পিক তুলে দিন। সিরিয়াসলি? তোমার মনে হচ্ছে আমি তোমাকে পিক তুলে দেব? হ্যাঁ, দেবেন। নয়তো আমিও রুম থেকে বের হব না। আপনার কথায় আমি এত কিছু করতে পারলে আপনি সামান্য পিক তুলে দিতে পারবেন না? জিয়া নয়নার হাতটা ছেড়ে দিয়ে বলে, পিক দিয়ে কি করবে? ফুসরত পেল লবণ মরিচ মাখিয়ে আচার করে খাবো। সোজা কথা বলা যায় না? না, বলা যায় না। মুখ বন্ধ করেই ফটাফট কয়েকটা পিক তুলে দিন। জিয়ান আর কথা না বাড়িয়ে কয়েকটা পিক তুলে দিল। বুঝে গেছে এই মেয়ে নাছোড়বান্দা। পিক না তুলে দেওয়া পর্যন্ত শান্তি দিবে না। নয়নার সুযোগ বুঝে মোবাইলটা হাতে নিয়ে বলে, তিনটা সেলফি তুলবো। আমার মোবাইলে আমার কাছে দাও। ভালো হবে না কিন্তু। ভালো আর কি হবে, তার চেয়ে খারাপই হোক। ওকে বেবি, তুমি যখন চাইছো খারাপ কিছু হোক তাহলে খারাপ করতেই হয়। এই, একদম আমাকে টাচ করবেন না। জাস্ট তিনটা সেলফি তুলবো। জিয়ান নয়নার কাছে এসে নয়নার কোমরে হাত রেখে নয়নাকে জড়িয়ে ধরে। নয়নার হার্টবিট বাড়তে থাকে। নয়না নিজের হাত উঁচু করে নেয়। জিয়ান মুচকি হেসে নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, তাহলে খারাপ কিছু করতেই হয়ে যাক। নয়না চোখটা বন্ধ করে নেয়। জিয়ান নয়নার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। বাহ, খারাপ কিছুর জন্য এত প্রস্তুতি? নয়না কিছু বলবে তার আগেই নাহিদ রুমে এসে বলে, তোমার প্রেম শেষ হলে নিচে আয়, সবাই অপেক্ষা করছে। নয়না জিয়ানের হাতটা টেনে কানের কাছে মুখ এনে বলে, এটাকে? আমি নাহিদ, জিয়ানের ভার্সিটি লাইফের ফ্রেন্ড। ভাবি, আপনার বর কিন্তু শুধু পাইলট নয়, ইংরেজিতে অনার্সও করেছে। আরে বাহ, এর জন্যই তো বলি আপনার ফ্রেন্ডের ব্যবহার করলার মতো কেন। ইংরেজি সাবজেক্ট নিয়ে যে
অনার্স করে, তাদের মধ্যে মধুসূদন আসবে কোথা থেকে? ভাবি, হ্যাঁ আপনি তো জোস। তুমি নাহিদকে আগে থেকে চেনো? আগে কি আপনি আমাকে বিয়ে করেছিলেন? হোয়াট? তো আগে চিনব কি করে? আজকেই চিনলাম। আজকে চিনে এত সহজভাবে কথা বলছো? সরি দেবর ভাইয়া, আমি আজকে আপনাকে চিনলাম, তাই একদম কঠিন কথা বলবো। নাহিদ হেসে বলে, ভাবি বক রেজা শকড। তাড়াতাড়ি নিচে আয়, সবাই অপেক্ষা করছে। নাহিদ চলে গেলে নয়না বলে, আপনার মাথাটা একটু নিচু করেন। কেন? একটা গোপন কথা আছে। জিয়ান নিচু হয়ে বলে, তাড়াতাড়ি বলো। আমি আপনার কথা মতো নাটক করতে চলে এসেছি। আমার কথা আমি রাখছি, আপনার কথা রাখছেন না কেন? সব মিটে যাক, তারপর পেয়ে যাবে। জানেন, লম্বা ছেলেদের সাথে বিয়ে হলে এই একটা সুবিধা। কি সুবিধা? আপনি সবসময় আমার কথা মাথা নিচু করে শুনবেন, আর আমি সবসময় আপনাকে মাথা উঁচু করে কথা শোনাবো। জিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলে, হাতে হাত রেখে, আর চলো। আর হ্যাঁ, মনে আছে তো আমাদের মধ্যে কি ডিল হয়েছিল? হুম, মনে আছে তো। কিপ স্মাইল। জিয়ান আর সুনয়না যখন এন্ট্রি নিচ্ছিল, ওপর থেকে গোলাপের পাপড়ির বর্ষণ হচ্ছিল। জিয়ান নয়নাকে নিয়ে হেঁটে একটু সামনে এসে হাত ধরে নয়নাকে নিয়ে স্টেজে বসালো। সবাই নয়নার প্রশংসা করছে। সবাই বলছে, চৌধুরী বাড়ির বড় বউ, একদম পরীর মতো, সো প্রিটি। জেরিন চৌধুরী ওপরে ওপরে প্রশংসা করলেও মনে মনে ক্ষোভ। তার মেঝো মেয়ে শায়নার জন্য পছন্দ করেছিল, কিন্তু জিয়ান কিছুতেই রাজি হয়নি। শায়না এসে বলে, মম, ভাবি এত কিউট, একদম রূপকথার রাজকন্যার মতো লাগছে। নজর না লাগুক কারো, বলতেই হবে, দ্য পারফেক্ট রেজা চৌধুরী, পারফেক্ট ওয়াইফ। ভাইয়ার পছন্দের প্রশংসা করতেই হয়। চুপ করো এই মেয়ে, এখানে তোমার জায়গা দখল করে বসে আছে। হুম, আমার জায়গা হলো জাহিনের হৃদয়ে। মম, আমি জাহিনকে ভালোবাসি। রেজা তাও ভদ্রতা বজায় রাখে। জাহিন, ও কোনোদিনও তোমাকে পাত্তা দিবে? সারা দেশ ভ্রমণ করা ছাড়া আর কোন দিক দিয়ে খেয়াল আছে? এমন ছেলের সাথে সংসার হয়? নিজের ভাইয়ের বিয়ে পর্যন্ত অ্যাটেন্ড করলো না। এটাই তো আমাকে আরও টানে জাহিনের দিকে। বিয়ের পরে বরের সাথে এক এক দেশে ঘুরে বেড়াবো। চুপ করো আর আমার সাথে আসো, খেয়ে নেই। মাহবুব তালুকদার, তার ভাই, আরও আত্মীয় স্বজনেরা সবাই এসেছে। জাহানারা বেগম নিজের মেয়ের সাথে সবার আগে দেখা করলেন। নয়নার হাতটা ধরে জিয়ানের হাতের ওপর দিয়ে বলে, আমার মেয়েটার সব দায়িত্ব আজ থেকে তোমার। আমার একমাত্র মেয়ে, কোনোদিন কোনো দুঃখ ওকে আমাদের ভেদ করে স্পর্শ করতে পারেনি। তুমি ওর এইভাবেই খেয়াল রাখবে তো বাবা? জিয়া নয়নার দিকে তাকিয়ে বলে, যতদিন আছি আমি আগলে রাখার চেষ্টা করব। জাহানারা বেগম বলেন, যতদিন আছি মানে? আম্মু, এত কথা বলার সময় এটা? দেখো আশেপাশে কত মানুষ, পরেও তো বলতে পারবে এসব কথা। নাহিদ সুন্দর করে ডেকোরেশন করে একটা ট্রের মধ্যে আংটি নিয়ে আসলো দুটো। জিয়ান চোখ রাঙিয়ে বলে, এইসব কি? মিতা বেগম এসে বলেন, তোমরা দুজন দুজনের থেকে দূরে থাকবে, তাই এই আংটি একে অপরকে পরিয়ে দাও। এটা স্মৃতি হিসেবে বহন করবে দুজন। সবাই একত্রিত হয়ে ঘিরে রেখেছে জিয়ান আর নয়নাকে। চারপাশ থেকে ফুলের বর্ষণ হতে লাগলো। এমন মুহূর্তে না করার কোনো অপশনই পেল না। আংটি উঠিয়ে নয়নার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। নয়নাও আংটি নিয়ে জিয়ানের রিং ফিঙ্গারে আংটিটা পরিয়ে দিল। ওদের ওপরে যেন ফুলের বৃষ্টি হচ্ছে। নয়নার মনে মনে বলে, ইস, এগুলো যদি ভিডিও করে রাখতে পারতাম। থাক, সমস্যা নেই, শাশুড়ি আন্টি থেকে পরে নিয়ে নেব ভিডিও। নয়না আংটি পরিয়ে জিয়ানের হাত এখনো ছাড়েনি। সে চলে গেছে তার ভাবনার জগতে। নাহিদ বলে, ভাবি, হাত আর ছাড়াছাড়ি নেই, এভাবেই ধরে রাখবেন সারা জীবন? নয়নার সাথে সাথে হাতটা ছেড়ে দেয়। নীলাঞ্জনা রুমের মধ্যে এক কোণে গুটিসুটি মেরে বসে বসে কান্না করছে।
পরিবারের বড় মেয়ে, সবার আদরে, কেউ কখনো ফুলের টোকা পর্যন্ত দেয়নি। লাবিব বাহিরে গিয়েছিল, রুমে এসে নীলাঞ্জনার সামনে বসে। নীলাঞ্জনার হাতটা ধরে বলে, আমি কি করে মেনে নিতাম আমার ওয়াইফ বাসর রাতে তার এক্সকে টেক্সট করেছে। সরি জান, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না। নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। ধীরে ধীরে লাবিব এর স্পর্শ গভীর হতে থাকে। নীলাঞ্জনা পাথরের মূর্তির মতো, তার যেন কোনো হেলদোল নেই। লাবিব নিজের কাজ সাধন করে নীলাঞ্জনার কপালে চুমু খেয়ে বলে, আমি তো কাল রাতেই বুঝেছি তুমি ইনটেক, তবুও রাগের মাথায় ভুলভাল বলে ফেলেছি, রাগ করে থেকো না জান। নীলাঞ্জনা উঠে এসে ব্যাগ থেকে থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে শাওয়ারের নিচে বসে চিৎকার করে কান্না করতে লাগলো। মানুষ নিজের ভুলে নিজেই যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে, তখন না কাউকে কিছু বলা যায়, আবার সহ্যও করা যায় না। অন্তর পুড়ে ছাই হলেও আগুনের লেলিহান কাউকে দেখানো যায় না। আপনার কি আমার কথা মনে পড়বে না? হয়তো পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। আচ্ছা, আমি বেশি সুন্দরী নাকি আপনার ওই প্লেনের এয়ার হোস্টেসরা? কোনটা বলে খুশি হবে? নয়না জিয়ানের পাশে এসে বলে, সত্যিটা। ওরা ফরেনার, তাই সুন্দর বললে? ওরা তো অনেক সুন্দরী। নয়না খানিকটা গাল ফুলিয়ে নিল। তবে বাঙালি নারীদের সৌন্দর্যের কাছে ওইসব সুন্দরী কিছুই না। নয়না উৎসাহ নিয়েই বলে, সত্যি? হুম, সত্যি। আমার দেশের নারীদের তুলনা হয় না। জানেন, নীলাঞ্জনা আপি একটা ফরেনার ছেলের সাথে রিলেশন করেছিল। তারপর কি হয়েছে জানেন? জিয়ানের জল শক্ত হয়ে গেল, হাতের সামনে থাকা কাচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরল। নয়না ভয় পেয়ে গেল। জিয়ানের চোখ লাল হয়ে গেছে। গ্লাসটা যে কোনো সময় ভেঙে কাচের টুকরো হাতে ঢুকে যেতে পারে। নয়না কান্না জড়িত কণ্ঠে বলে, আমার ভুল হয়ে গেছে, কখনো এই নাম আপনার সামনে নেব না। প্লিজ গ্লাসটা ছেড়ে দিন, আপনার হাত কেটে যাবে। নয়নার কথা শেষ হওয়ার আগেই শব্দ করে গ্লাসটা ভেঙে গেল। সাদা ফ্লোরে মুহূর্তেই ছড়িয়ে পড়তে লাগলো টকটকে লাল তাজা রক্ত। নয়না জিয়ানের হাতটা ধরে বলে, ইস, কতখানি কেটে গেছে। এমন রাগ কারোর কিভাবে থাকতে পারে? জিয়ান নয়নার বাহু চেপে ধরে দুই হাত দিয়ে নিজের কাছে টেনে এনে বলে, ঘৃণা করি আমি ওই নামটাকে। কেন বললে? আমি জিয়ান রেজা চৌধুরী, যতদিন বেঁচে আছি এই নাম আমার সামনে নেবে না। ছাড়ুন, আমার লাগছে। জিয়া নয়নাকে আরো কাছে টেনে নিল। নয়না ভয়ে চোখটা বন্ধ করে বলল, আপনার হাত থেকে রক্ত ঝরছে, আমাকে ছাড়ুন, আমি ব্যান্ডেজ করে দেই। আর কোনো কথা বের করতে পারল না নয়না। তার আগে জিয়ান নয়নার ওষ্ঠদয়ে নিজের ওষ্ঠের মিলন ঘটালো। আকস্মিক ঘটনায় নয়না ঘাবড়ে গেল। জিয়ানের শার্ট খামছে ধরল। নখ বসে গেল জিয়ানের পিঠে। প্রায় 5 মিনিট পর নয়নাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। নয়না নিজের ঠোঁটে হাত দিয়ে সেভাবেই বসে রইল। বেশ কিছুক্ষণ পর জিয়ানকে খুঁজতে লাগলো। আশেপাশে চোখ বুলিয়ে দৃষ্টি স্থির করলো। নয়না উঠে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। নয়নার শখের বারান্দা। বিশাল বড় বারান্দার এক কোণে নয়নার শখের বুক প্লেস। নিজের পছন্দের লেখকের বই সাজানো আছে তাতে। ওই পশ্চিম কর্নারটা নয়নার মন খারাপের ঔষধও বলা যায়। জিয়ানের হাতে একটা বই, নীলাঞ্জনার বিয়ের জন্য পুরো বইটা, এখনো পড়া শেষ হয়নি নয়নার। প্রিয়তম অসুখ সে, শাহাদাত হোসাইনের লেখা বইটি। নয়নার পছন্দের লেখক শাহাদাত হোসাইন। গত বই মেলায় ভিড় ঠেলে অটোগ্রাফ সহ সংগ্রহ করেছিল। নয়না ধীর পায়ে জিয়ানের পাশে পায়ের কাছে বসল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মৃদু স্বরে বলল, আমার প্রিয় বইটি আপনি রক্তাক্ত করেছেন কেন? ও বেচারি কি দোষ করেছে? জিয়ান শান্ত স্বরে বলল, সরি, আমি আবারও একটা ভুল করলাম। আচ্ছা, তুমি কি বলতে পারো শোনায় না, মানুষ হৃদয়ের রক্তক্ষরণটা কেন দেখতে পায় না? এই যে আমার সামান্য কেটে যাওয়া ক্ষতে তুমি প্রলেপ লাগাতে এসেছো, কখনো কেউ মনের ক্ষতে প্রলেপ কেন লাগায় না?
কারোর মনের ক্ষতের প্রলেপটা হতে হলে মানুষের মনের মতো হতে হয়। মনের মানুষ মন বোঝে, অন্য মানুষ তো আর বুঝবে না। কেউ কি আসলেই আমাদের মনের মানুষ হয়? হবে না কেন? ভালোবাসা থাকলেই হয়। ভালোবাসা বলতে আদতে কিছু আছে শোনায় না। ভালোবাসা হলো অনেকগুলো অংশের এক কথায় প্রকাশ করার মতো শব্দ। বিশ্বাস, ভরসা, মায়া, প্রশান্তি, এই সব মিলিয়ে ভালোবাসা। এখান থেকে একটাও কম হলে সেখানে ভালোবাসা থাকে না। কথার মধ্যেই নয়না জিয়ানের হাতটা ধরলো, আলতো হাতে কাজগুলো টেনে বের করতে করতে বলে, নিজেকে যে ভালোবাসতে পারে না সে অন্যকে কি করে ভালোবাসবে? এই যে নিজের ক্ষতি করলেন, এর দায়িত্ব আপনার। এই ক্ষতির পরিমাণ আপনাকেই চুকাতে হবে। মানুষ ভুল করলে সে ভুল থেকে শিক্ষা নিতে হয়, আর নয়তো সে ভুল থেকে শত শত ভুলের জন্ম হয়। জিয়ান অবাক নয়নে তাকিয়ে আছে নয়নার দিকে। কে বলবে তার সাথে এত গুছিয়ে কথা বলা মেয়েটা ষোড়শী বালিকা? মনে হচ্ছে উপন্যাসের মাধবীলতা। কত যত্ন নিয়ে সে হাতের ক্ষতে প্রলেপ লাগাচ্ছে, যেন আমার চেয়ে তার ব্যথা অনুভব হচ্ছে বেশি। জীবন এত অদ্ভুত কেন? নয়না হাতে ব্যান্ডেজ করা শেষ করে বলে, আজকে সবচেয়ে ভালো লেগেছে কোনটা জানেন? আজকে তো ভালো লাগার মতো কিছু হয়নি নয়না। হয়েছে, তবে তা আপনি বুঝবেন না মিস্টার প্লেন ড্রাইভার। বলো তাহলে, তো বুঝবো। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনাকে আবার আমার বাসায় আসতে হলো। তুমি আমার বাড়ির সম্মান রক্ষা করেছ, আমি তোমার বাড়ির সম্মান রক্ষা করলাম। সদ্বোধ। এটা কিন্তু কথা ছিল না। আমার প্রাপ্য কই? এটা দিলে তোমার বাসার কেউ কিছু বলবে না? সামনে তো তোমার পরীক্ষা। আরে বুদ্ধ, সবাইকে বলবো জামাই বিদেশ, এর জন্য মোবাইল দিয়ে গেছে। এবার তাড়াতাড়ি দিন তো। এই, আসার সময় নিয়ে এসেছেন তো, নাকি খালি হাতে চলে এসেছেন? জিয়ান হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, উফস, একটুও মনে ছিল না আমার। আশ্চর্য, মনে ছিল না মানে কি? সকালেই তো পালাবেন, তখন আপনাকে আমি কই পাবো? আমাকে পেতে চাও? নো নেভার। তবে মোবাইল পেতে চাই। হায় রে নিঠুর রমণী, তোমার মোবাইল চাইলে কিন্তু আমাকে চাইলে না। নাটক কম করেন প্রিয়। আমি তোমার প্রিয়? আপনার সাথে প্রিয় শব্দটা যায়। তাও ঠিক। জিয়ান পকেট থেকে একটা ফোন বের করে নয়নার সামনে ধরে বলে, এই নাও তোমার প্রাপ্য। নয়না খুশিয়ে বলে, লাভ ইউ। লাভ ইউ টু ডার্লিং। এরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলে। কিন্তু আমি সিম পাবো কই? সিম দিয়ে কি করবে? সিম ছাড়া মোবাইলের কোনো মূল্য আছে? অবশ্যই আছে। তুমি এটাতে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও দেখতে পারবে। আমাকে বোকা মনে হয়? জিমেইল ছাড়া কিছু ওপেন হবে? বাবা, সবই জানো দেখি। তো কি সায়েন্সের স্টুডেন্ট, এত সহজভাবে নেওয়ার কিছু নেই, ঠিক আছে? বড় হয়ে কি হতে চাও? আপনার কি আমাকে বাচ্চা মনে হয়? প্রশ্নটা ভুল করেছেন। প্রশ্ন হতো, পড়ালেখা করে কি হতে চাও? কি হতে চাও? পাইলট। জিয়ান হেসে বলে, বাহ, অবশেষে তুমিও প্লেনের ড্রাইভার হতে চাও? মোটেও না, শুধুমাত্র আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম প্লেন ড্রাইভার শব্দটা। আগেই তো বলেছিলাম সায়েন্সের স্টুডেন্ট সহজভাবে নেবে না। নয়না উঠে হাঁটা শুরু করতেই জিয়ান পা বাড়িয়ে দেয়। নয়না পড়ে যেতে নিলে জিয়ান হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসায়। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, বাচ্চা মানুষ যখন তখন কোলে বসে পড়ে। মাহবুব তালুকদার যা চায় তাই পায়। মিজান বলে, ভাইয়া, আমার মেয়েটা আজ 5 দিন ধরে নিখোঁজ। কোথায় আছে, কি অবস্থায় আছে কিছুই জানি না। এমন মেয়ে দিয়ে কি হবে, যে মেয়ে পরিবারের মান সম্মান ডুবিয়ে দেওয়ার আগে একটা বারও ভাবে না তাকে খুঁজে কি করবে। ভাইজান, এভাবে বলবেন না। শত হোক আমার ঔরসজাত মেয়ে, শত অন্যায় করলেও তাকে ফেলে দিতে পারবো না। তোর মেয়ের জন্য তুই কাঁদছিস, আর তোর মেয়ে বিয়ে করে সংসার করছে। কি বলছেন ভাইজান? ঠিকই বলছি। নীলাঞ্জনা ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছে, আমি সব খোঁজ নিয়েছি। ওরা এখন শরীয়তপুর আসছে। এই নে ঠিকানা,
তোর একার মেয়ে, তোরই মায়া আছে, যা দেখে আয়। আমাকে ক্ষমা করে দিয়েন ভাইজান, আমার জন্য আজ নয়নার জীবনে এত বড় তুফান আসলো। নিজের মেয়েকে মানুষ করতে কি ত্রুটি রেখেছি আমার জানা নেই। এই ছাড়ুন আমাকে, কোলে বসে আছো, ভালো লাগছে না বেবি? আমাকে ছাড়ুন। আমার প্রতি এত রাগ? রাগ অভিমান তার সাথেই করা যায় যাকে মানুষ ভালোবাসে। আপনি তো সুনামি, যার আছড়ে পড়ার আঘাত কতকাল আমাকে বয়ে বেড়াতে হবে জানা নেই। আপনার প্রতি রাগ অভিমান বেমানান, আপনার প্রতি থাকবে ক্ষোভ আক্ষেপ। হুট করে জিয়ান বলে, আই নিড ইউর লিভস জাস্ট 2 মিনিট। আমি ইংলিশ বুঝি না। জিয়ান হাত টান দিয়ে বলে, যে সাহিত্য বোঝে সে এই সামান্য কথা বুঝবে না? যে হাত সারা জীবন ধরে রাখতে পারবেন না, সে হাত ধরার সাহস কেন দেখাচ্ছেন? জিয়ান হাতটা ছেড়ে দিল। নয়না দ্রুত বারান্দা থেকে রুমে চলে আসলো। জিয়ান সেভাবেই বসে রইল। সে হঠাৎই কেন নয়নার কাছে অমন আবদার করলো, কিন্তু মুহূর্তেই জিয়ানের মনে হচ্ছে নয়নার ঠোঁটের স্পর্শ তার প্রয়োজন, খুব প্রয়োজন কারোর উষ্ণ আলিঙ্গন। নয়নার রুমের লাইটটা অন করে ড্রেসিং টেবিলের সামনে বসলো। নিজের চেহারার দিকে তাকালো। জীবনের মাত্র 16তম বছর পার করেছে নয়না। কত রঙিন স্বপ্ন, কত প্ল্যান, কত আশা ছিল ছোট্ট মস্তিষ্কে। একটা দিন, একটা আকস্মিক ঘটনা তার জীবনটা মুহূর্তেই পাল্টে দিল। কি হলো এই 5টা দিন তার সাথে? যে হাত আজ পর্যন্ত কেউ সাহস করে স্পর্শ করতে পারেনি, আজ সেই শরীর জুড়ে কারোর স্পর্শ লেপ্টে আছে। ঠোঁটে হাত দিয়ে কেঁপে উঠল নয়না। চোখ বন্ধ করতেই ভেসে উঠল বীভৎস সেই রাতের দৃশ্য। কেউ টেনে তার লেহেঙ্গার ওড়নাটা ছুঁড়ে ফেলল। অন্ধকার রাত, মোমবাতির টিমটিমে আলো আর নানান রকমের ফুলের সৌরভ, সেই সব নিছক তার কাছে আঘাত করার জন্য সাজানো। জোর করে কেউ তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। সে কি যন্ত্রণার! নয়নার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। হঠাৎ কেউ তার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে তোমার? নয়না হুট করেই উঠে এসে সামনে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে, কাঁদতে থাকে। জিয়া নয়নাকে আগলে রাখে নিজের বক্ষে, শান্ত স্বরে বলে, কি হয়েছে তোমার? বলো আমাকে, কি নিয়ে সমস্যা? নয়না জিয়ানের কণ্ঠ শুনে চোখ খুলে জিয়ানের মুখের দিকে তাকায়। চিৎকার দিয়ে বলে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার সাথে এমন করবেন না, ছেড়ে দিন আমাকে। জিয়ান হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকে নয়নার দিকে। নয়না ততক্ষণে জিয়ানের কয়েক হাত দূরে সরে দাঁড়ায়। জিয়ান বেডসাইড টেবিলের ওপরে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নয়নার সামনে পা বাড়ায়। নয়না আরো দূরে সরে যাচ্ছে আর বলছে, আমাকে ছেড়ে দিন। জিয়ান থমকে দাঁড়ালো, নরম স্বরে বলল, কি হয়েছে তোমার সুনয়না? ভয় পাচ্ছ কেন? দেখো, আমি তোমাকে ধরিনি, আর এখানে আর কেউ নেই, ভয় পাওয়ার মতো কিছু নেই। নয়না আর কিছুই বলতে পারল না। তার আগে তার চারপাশ অন্ধকার হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়ার আগেই জিয়ান নয়নাকে নিজের বাহু বন্ধনে আগলে নিল। কোলে তুলে বেডে শুইয়ে দিয়ে নিজে নয়নার মাথার সামনে বসলো। কি করবে এখন সে? এই বাড়ির কাউকে কিভাবে বলবে? মাথা নিচু করে বসে থেকে মোবাইল নিয়ে তার ফ্রেন্ড অনিকেতকে কল করলো। অনিকেত পেশায় একজন ডাক্তার। ভুরু কুঁচকে মোবাইলের দিকে তাকালো অনিকেত। এত রাতে কল করার মতো মানুষ অনিকেতের জীবনে নেই। তাহলে কে কল করলো? বিরক্ত নিয়ে মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল জ্বলজ্বল করছে রেজা নামটা। অনিকেত কাল বিলম্ব না করে সাথে সাথে রিসিভ করে বলে, কিরে, এতদিন পরে মনে পড়লো? শুনলাম এর মধ্যে বিয়েও সেরে ফেলেছিস। তোর কথা পরে শুনবো, আগে আমার কথা শোন। তারপর অনিকেতকে সবটা খুলে বলল। অনিকেত সবটা শুনে বলল, সম্ভবত ভাবির প্যানিক অ্যাটাক হয়েছে। এই পরিস্থিতি সাধারণত কয়েক মিনিটের মধ্যেই শীর্ষে পৌঁছায়, কিন্তু তখনও তা ভয়াবহ বা অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি করতে পারে। প্যানিক অ্যাটাক সাধারণত অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা নির্দিষ্ট পরিস্থিতি, সামাজিক বা কর্মজীবনের চাপ, এই ধরনের আক্রমণকে হতে পারে। তুই এক কাজ কর, চোখে মুখে পানির ছিটা দে,
জ্ঞান ফিরলে আতঙ্কিত কিংবা বিচলিত থাকতে পারে। ভাবির পাশে থাক এবং শান্ত থাকার চেষ্টা করবি। ভাবিকে সান্ত্বনা দিবি, তাকে অনুভব করাবি যে সে নিরাপদ আছে। মনোযোগ অন্য দিকে নেওয়ার চেষ্টা করবি, আর কয়েকবার লম্বা শ্বাস প্রশ্বাস নিতে বলবি। দেখবি সব ঠিক হয়ে যাবে। ভয়ের কিছু নেই। প্রথম প্রথম অনেক মেয়েই এটাকে ভয় পায়। জিয়ান আর কোনো কথা শুনল না, খট করে ফোনটা কেটে দিল। জিয়ান ভালো করেই জানে এখন উনি উল্টোপাল্টা কথা বলবে। ফোন কেটে দিল। মানুষ ঠিকই বলে, বউ পেলে মানুষ সব ভুলে যায়। আচ্ছা, আমি কবে সব ভুলে যাওয়ার মতো বউ পাবো? বাবা, আমার কি বিয়ে হবে না? জিয়ান বেডসাইড টেবিলের ওপরে থাকা জগটা থেকে পানি এনে নয়নার চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর নয়না চোখ খুলল। জিয়ান নয়নার মাথা নিজের বক্ষে নিয়ে নয়নাকে বলল, তুমি তো আমাকে বেশ ভয় পাইয়ে দিচ্ছিলে। বলেই হাতে বললেই হতো আজ তোমার বাচ্চাদের মতো ঘুমাতে ইচ্ছে করছে, তাহলে আমিই তোমার মাথাটায় হাত বুলিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিতাম। ছাড়ুন, আমি বালিশে শোবো। জিয়া নয়নার মাথা বালিশে রেখে সরে বসল। এই, তুমি জোরে জোরে শ্বাস নিতে পারো? এই আমার মতো করে? এটা কোনো ব্যাপার হলো? এই দেখুন। বলেই জোরে জোরে শ্বাস নিল। এ তো আমার চেয়েও কম হলো। নয়না আবারও শ্বাস নিল, লম্বা লম্বা শ্বাস। তারপর জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি সত্যি গান গাইতে পারেন? না, পারি না। আমি গান গাইলে তোমার এলাকার সব লাঠি সোঁটা নিয়ে হাজির হবে। এত বাজে কণ্ঠ আমার। নয়না উচ্চস্বরে হেসে বলে, এত বাজে কণ্ঠ আপনার? হুম, খুব বাজে। একবার কি হয়েছিল জানো? নিশ্চিত আপনার গান শুনে কুকুর তাড়া করেছিল আপনাকে। নয়না উঠে বসল। এই একটা হেল্প করেন, আমার গয়নাগুলো খুলতে সাহায্য করেন। জিয়া নয়নার গহনাগুলো খুলতে সাহায্য করলো। নয়না উঠে দাঁড়ালো, ড্রয়ার থেকে ড্রেস বের করে বলে, আমি চেঞ্জ করে আসি, আপনিও চেঞ্জ করুন। আমি তো কিছু নিয়ে আসিনি। আপনার শ্বশুর আব্বা আপনার জন্য ড্রেস কিনে রেখেছে। ওই যে 4টা শপিং ব্যাগ দেখছেন, তাতে আপনার প্রয়োজনীয় কাপড় পেয়ে যাবেন। নয়না ওয়াশরুমে চলে যাওয়ার পর জিয়ান ব্যাগ খুলে অবাক। টি শার্ট, 3/4 প্যান্ট, তোয়ালে, শার্ট আর ব্লেজার সব আছে এতে। একটা টি শার্ট আর 3/4 প্যান্ট বের করে পরে নিল। নয়নার রুমটার দিকে নজর গেল। পুরো রুম জুড়ে হোয়াইট আর পিঙ্ক কালারের ফার্নিচার। রুমের রংটা হালকা পার্পল। বলতেই হয় নয়না খুব আদুরে মেয়ে, তাই তো প্রিন্সেসের মতো রূপটা সাজানো। হঠাৎ চোখ পড়ল দেওয়ালে টানানো একটা পেইন্টিংয়ের দিকে। অবাক হয়ে বলে, এটা এখানে কি করছে? নয়না ওয়াশরুম থেকে বের হয়ে বলে, আমার রুমটা খুব সুন্দর তাই না? সব ক্যাবিনেট আমার মন মতো করে বানানো। হুম, খুব সুন্দর। তবে আমার তোমার চেয়ে কি আমার চেয়ে তোমার চেয়ে কম। এই, পাস্তা খাবেন? আমার খুব খিদে পাচ্ছে। এই রাত আর সাথে পাস্তা আর কফি জাস্ট জমে যাবে। তুমি পারো? ইয়েস মিস্টার ড্রাইভার। নট ড্রাইভার, ইটস পাইলট। একই তো। কখনো রাত জেগে উপন্যাস পড়েছেন? না, আমার এসব পড়ার সময় হয়নি। সকালে ভার্সিটি, দুপুর থেকে রাত পর্যন্ত পাইলট হওয়ার জার্নি, এভাবেই কেটেছে দিন। এর জন্য আপনার মধ্যে কোনো রকম রসকস নেই। উপন্যাসের নায়ক চরিত্রগুলো হয় কল্পনার পুরুষের মতো। তাদের রাগ, তাদের আগলে রাখা, তাদের অ্যাটিটিউড, সব কিছুই সুপারের ওপরে সুপার। আর ভালোবাসা, তা তো বলার ভাষা রাখে না। তোমার উপন্যাস নিয়ে গবেষণা শেষ হলে পাস্তা আর কফি বানিয়ে আনো। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, আমার পিছু পিছু আসেন। তোমার বাসার কেউ দেখে ফেললে? দেখে ফেললে কি? আমরা কি চোর নাকি? জিয়ানের হাত ধরে বলে, চলেন তো। রান্নাঘরে এসে নয়না চুলায় পানি বসালো, তাতে সয়াবিন তেল আর লবণ দিল। জিয়ান জীবনে প্রথমবার কিচেনে ঢুকেছে। অবাক হয়ে বলে, সাদা পানিতে তেল আর নুন কেন দিলে? ওরে ড্রাইভার, সারা জীবন বইয়ের পাতায় ডুবে থাকলে জানবেন কি করে? চুপচাপ তাকিয়ে থাকেন আর দেখুন ঘরোয়া স্টাইলে সহজভাবে কিভাবে পাস্তা রান্না করতে হয়। পানি ফুটে উঠলে নয়না গ্যাস কমিয়ে দিয়ে তাতে পাস্তা দিল। এরপর
ফ্রিজ থেকে টমেটো, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, সয়া সস, টমেটো সস, কাঁচামরিচ বের করে আনলো। একে একে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচি করে নিল। ততক্ষণে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। পাস্তা ছাঁকনিতে দিয়ে চুলায় প্যান বসিয়ে একে একে সব দিয়ে নাড়াচাড়া করে এরপর ডিম দিয়ে দিল। ডিমটা হয়ে এলে পাস্তা ঢেলে দিল। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিল। হিটারে পানি গরম করে তাতে গুঁড়া দুধ, কফি পাউডার দিয়ে মিক্সড করে নিল। জিয়ান এতক্ষণ মনোযোগ দিয়ে রান্না দেখছিল। এবার বলল, আমি ব্ল্যাক কফি পান করি, সুগার আর মিল্ক পাউডার অ্যাভয়েড করি। আয় হায়, কি বলেন? যারা ব্ল্যাক কফি পান করে তারা তো বিষ পান করলেও মরবে না। হোয়াট? আমার মাথা। চলুন। জিয়ান হাঁটা শুরু করলো। আরে ওই মিস্টার ড্রাইভার, এত সব আমি একা রুমে নিয়ে যাব কি করে? কফির মগ আপনি নেন, পাস্তার প্লেট আমি নিচ্ছি। পাস্তা খাচ্ছে দুজনে মনোযোগ দিয়ে। হুট করেই জিয়ান নয়নার মুখের সামনে চামচ ধরল। নয়না অবাক দৃষ্টিতে জিয়ানের দিকে তাকিয়ে বলে, সামথিং সামথিং? আগে শেষ করে তারপর বলছি। কাঁটা চামচ থেকে পাস্তাটুকু মুখে নিল নয়না। জিয়ানের দিকে তাকিয়ে বলে, ইটস সো টেস্টি। রাঁধুনির রান্নার হাত ভালো। ও সিরিয়াসলি? তাহলে তো চোখে দেখতে হয়। নয়না জিয়ানের মুখে খাবার তুলে দিল। আসলেই সো ইয়ামি। রাঁধুনির রান্নার হাতের চুমু খাওয়া উচিত। নয়না হাত বাড়িয়ে দিল। জিয়ান নয়নার হাতে চুমু দিল। এই, এটা কি হলো? আপনি আমার হাতে ঠোঁট মুছে নিলেন? এত নরম কোমল তোয়ালে থাকতে মুখটা কই মুছতাম বেবি? কফি ঠান্ডা, শরবত করে খাবেন? না তো। আর ঠান্ডা হলেও সমস্যা নেই, তোমার হট মেজাজ মিশিয়ে গরম করে নেব। নয়না হেসে বলল, আপনি দারুণ মজার মানুষ তো। আজ পর্যন্ত কেউ বলল না এই কথা। ভাগ্যিস বিয়ে করেছিলাম, বউ ছাড়া কেউ আপন হয় না। নয়না পাস্তার খালি প্লেটটা টেবিলে রেখে কফিতে চুমুক দিয়ে বলে, দেখে যান না, আর কয়েকটা দিন। জিয়া নয়নার কাছে ঘেঁষে বলে, প্রেমে পড়ে গেছো? প্রেমে পড়ে গেছি মানে? প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি। আরে বন্ধু, আপনাকে নিয়ে সাজেক যেতাম। জিয়া নয়নার আরো কাছে ঘেঁষে বলে, বাহ, সোজা হানিমুনে যাওয়ার প্ল্যান। নয়না উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের টুলের ওপরে দাঁড়িয়ে বলে, আপনার সমস্যা কি? হ্যাঁ, সব কথার ডাবল মিনিং বের করেন। আপনি যে কদিন থাকবেন ততদিন হাজবেন্ড ওয়াইফের রোল প্লে করে মনের সকল উল্টোপাল্টা ইচ্ছা পূরণ করে ফেলতে পারতাম। জিয়ান নয়নার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, বাহ, বাচ্চা মেয়েটা সব বোঝে দেখছি। তা তোমার মনের উল্টোপাল্টা ইচ্ছাটা কি? আগে ছাড়ুন আমাকে, তারপর বলছি। হুম, ছাড়বো না। জিয়ানের বাহু থেকে ছুটে আসার জন্য জোরাজুরি করতে করতে ঠাস করে বেডের ওপরে পড়ল দুজনে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে আছে। জিয়ান নয়নার চোখে ফু দেয়, বলে, বারবি ডল। নয়না চোখ মেলে তাকিয়ে বলে, আমার কোমর ঠিক আছে? ভালোভাবে তাকিয়ে দেখে জিয়ান তার নিচে, সে জিয়ানের ওপরে। জিয়ানের এক হাত তার কোমরে। আমার উপরে কাঁঠাল ভেঙে খেলে কোমর ভাঙবে কি করে? নয়না লাফ দিয়ে উঠে বলে, কি করলেন এটা? আপনার কাজই সব অকাজ করা। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি করলাম? আপনার জন্য সব কফি বেডে পড়েছে, আম্মু আমাকে বকবে তো। জিয়ান উঠে বসে বলে, এই ছাড়ো তো এসব, আসো গল্প করি। তোমার সাথে থাকায় এই 4টা দিন মিস করবো বলে মনে হচ্ছে। ছাড়বো মানে? তাড়াতাড়ি 2200 টাকা দিন। দিয়ে দেবো যাওয়ার আগে, মনে থাকে যেন। আর আপনি করবেন আমাকে মিস? মিস্টার প্লেন ড্রাইভার, আপনার এরোপ্লেনের এয়ার হোস্টেসরা আছে না, তাদের দেখলে দিন দুনিয়ার সব ভুলে যাবেন। এই বাদ দাও তো সেসব কথা, তুমি বরং তোমার কথা বলো। তোমার কোনো পছন্দের মানুষ নেই? আই মিন প্রেমিক নেই? প্রেম আর আমি সেই ক্লাস প্লে থেকে ছায়ার মতো আম্মু আমার পেছনে পেছনে। ইনফ্যাক্ট স্যারের বাসায় পড়তে গেলেও আম্মুর সাথে যেত। একটা ছেলে ফ্রেন্ড নেই, আর প্রেমিক তো বহু দূরের কথা। সিরিয়াসলি? একা একা কখনো যাওনি স্কুলে বা ফ্রেন্ডদের সাথে ঘুরতে? এই যে প্লেন ড্রাইভার, কাটা ঘায়ে নুনের ছিটা দিবেন না। আমি যদি বলি ফুচকা খাবো, আম্মু বলবে ঠিক আছে আমি নিয়ে যাব। বাহিরে একটু দরকার ছিল আম্মু। ঠিক আছে,
আমার সাথে নিয়ে যাব। এই এলাকায় আপনি যে জিজ্ঞেস করেন মাহবুব তালুকদারের মেয়ের নাম কি, বেশিরভাগ মানুষ জানবে না। জানা তো দূর, চেনেও না। এলাকার দোকানেও কখনো যায়নি। যায়নি মিন যাওয়ার অনুমতি পায়নি। তবে জানেন একবার কি করেছি? ক্লাস 8-এ থাকতে নিতেন আর সামান্তার একটা মুভি দেখে ভাবলাম আমি আর বেঁচে থেকে কি করব। আমার আম্মুও তো আমার সাথে এমনই করে, তার চেয়ে সুইসাইড করে ফেলি। লাইক সিরিয়াসলি? তার মানে আগে থেকে তোমার স্ক্রু ঢিলা? এই যে মিস্টার প্লেন ড্রাইভার, আপনি কি বুঝবেন বন্দি কাছার আদুরে ফাঁকির যন্ত্রণা? তারপর শেষ পর্যন্ত বেঁচে গেলে কি করে? বন্দি খাঁচার আদুরে পাখি। তারপর এই সুন্দর ওয়াশরুমের বাথটাবে শুয়ে ফল কাটার ছুরি দিয়ে আমার এই যে কোমল হাতের কবজি বরাবর এক টান দেই। যখন জ্ঞান ফিরল ভাবলাম মরে ভূত হয়ে গেছি মেবি। কিন্তু না, চোখ খুলে দেখি আমার আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি কি পাগল? আরে ড্রাইভার কিয়া বাত হ্যায়, একদম ঠিক কথা। আমি আসলেই পাগল। জানেন, পাগল ছাড়া সারা দুনিয়া চলে না। আমার দুনিয়া চলে যাবে, কাভি নেহি। মনে রেখো বালক, তোমাকে ফিরে আমার কাছেই আসতে হবে। তুমি পাগল ছাড়া বেঁচে থাকতে পারবেই না, পারো না। ওয়াও, ইউর অ্যাক্টিং স্কিল রিয়েলি নাইস। তা অভিনয় কবে যোগ দিচ্ছ? হবে না, হবে না, ওসব অভিনয় টভিনয় আমাকে দ্বারা হবে না। কেউ আমার শরীরে টাচ করবে, আমি তো তাকে খুন করে ফেলবো। আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? ওই মিস্টার প্লেন ড্রাইভার, বেঁচে আছেন শুধু আমার বাবা মায়ের জন্য। কাল চলে যাব, তারপর কি করবা? নাচবো ধুম তানা নানা, ধুম তানা নানা। এই, একটু আগে তুমি আমাকে তুমি করে সম্বোধন করেছো, ওটা তো অভিনয় ছিল। আচ্ছা, কাল আপনাকে এগিয়ে দিতে যাব। আমার সাথে আর এগোতে হবে না। যে পথের গন্তব্য নেই সে পথ ছেড়ে দেওয়া ভালো। শোনেন, কঠিন কথা যাওয়ার সময় বলতে নেই। কঠিন কথা মনে দাগ কাটে। যে চলে যাবে তার কথা মনে রাখতে চায় না। ভুলে যেতে কতটুকু সময় লাগে তোমার? যা আমি মনে রাখতে চাই তা ভুলি না। আপনার রেখে যাওয়া সিম ফেরত নেবেন কবে? সব কিছু ফেরত নিতে নেই, কিছু জিনিস অফেরতযোগ্য। ঠিক আপনার দেওয়া আঘাতের মতো। তোমার বয়স আর একটু বেশি হলে মন্দ হতো না। তখন কি আপনি আমার আঁচলে বাঁধা পড়তেন? আঁচলে কি বাঁধা যায় মানুষ? মানুষ তো বাঁধা লাগে না। মন বাঁধতে পারলে মানুষ এমনিই বিনিশতায় বাঁধা পড়ে। হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, মন বাঁধা যায় তা তো শুনিনি। শুনবেন কি করে? ওসব শোনার জিনিস না, অনুভব করার জিনিস। মাঝে মাঝে বড্ড পাকা পাকা কথা বলো তুমি। আঁচল দিলাম বিছাইয়া, বৈশ্যা লও না জিরাইয়া, যদি তোমার চাই মনে পরাণ রাইখো পরাণে। মিষ্টি কণ্ঠ তো তোমার। আপনি কি চেখে দেখেছেন? হুম, মাত্রই তো টেস্ট করলাম। আপনার ফোন নাম্বারটা দিবেন না? নাম্বার লাগবে? দিলে মন্দ হতো না। মাঝে মাঝে তোমাকে প্লেন ড্রাইভার বলে খেপানো যেত। তুমি বলছো আজ? মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছো। হয় হয়, সুদর্শন যুবক দেখলে প্রেম হয়েই যায়। আপনি আর সুদর্শন? রণবীর কাপুরের মতো ফর্সা আর সালমান খানের মতো বডি বানাইলেই কেউ সুদর্শন হয়ে যায় না। সুদর্শন হতে আর কি কি লাগে? এখন আমার বলার মুড নেই, অন্য কোনো দিন বলবো। একটা গান শোনাও। গান শোনালে কি দেবেন? আসার সময় তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিক নিয়ে আসবো 1 ডজন। আরে বাহ, এক্ষুনি শোনাচ্ছি। কিন্তু আমাদের তো আর দেখা হবে না। আর তাহলে কিভাবে দিবেন? কুরিয়ার করে পাঠাবো। এবার গান শোনাও। আমি তোমারই বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারো ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাহাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো। তুমি কি আমার বিরহিণী? জানি না, মন চাইল তাই এটা গাইলাম। চলে যাওয়ার মুহূর্তে এত মিষ্টি সুর শোনানো তো ঠিক না, কারণ তার হৃদয়ে দাগ কাটে। আমার কথা আমাকে ফেরত দিচ্ছেন? জড়িয়ে ধরবেন ঠিক আছে, কিন্তু নো কিসমিস। কিসমিস না খেলে মিষ্টি মুখ কি করে হবে? কিসমিস তো খেতেই হবে। ফ্রিজে মিষ্টি রয়েছে, এনে দিচ্ছি।
ঠোঁটে মিষ্টি থাকে। সেটা আপনাকে কে বলল? মিস্টার পাইলট? ওহ সরি, মিস্টার প্লেন ড্রাইভার। তা আমি কখন বললাম ঠোঁটে কিস করব? মনে মনে এইসব উল্টোপাল্টা ভাবো? একদম আমাকে বোকা বানাবেন না। আপনার কাজই তো ওইটা। কোনটা বেবি ডল? কিসমিস খাওয়া। আপনার মিষ্টি দরকার হলে চকলেট খান, রসগোল্লা খান, গোলাপ জামুন খান, রসমালাই খান, চমচম খান, বাতাস খান, লাড্ডু খান, সন্দেশ খান। আরে বাহ, এত খানদের নাম মুখস্থ তোমার? তা খান রেখে চৌধুরী সাহেবে মজলে কেন? একদম ঠিক হচ্ছে না কিন্তু। আমি বলেছি খেতে। ও সরি। তবে হুদা বিউটির স্ট্রবেরি ফ্লেভারের গ্লাসি লিপস্টিকের টেস্ট সব মিষ্টির মিষ্টতাকে হার মানায়। ওয়েট বলেই নয়না নিজের রুম থেকে লিপস্টিক এনে জিয়ানের সামনে ধরে বলে, প্লিজ টেস্ট। তোমার ঠোঁটের ছোঁয়া না পেলে মিষ্টি লাগবে না তো? দেরি হচ্ছে না আপনার? তোমার বাবা মাকে কি বলবে? বলবো জামাই গেছে বিদেশ। আমার পরীক্ষার পর আসবে। তারপর? তারপর পরীক্ষার পর একটা প্রেম করব, তারপর তাকে বিয়ে করে নেব। ব্যাস, কাহিনী খতম। এত সহজ সবকিছু? হয়তো সহজ না, কারণ মুখ দিয়ে বলে তো চাঁদেও ভ্রমণ করা যায়, অথচ তার চাঁদে ভ্রমণ করা তো সহজ না। তবে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতে তো বাধা নেই। আমিও স্বপ্ন দেখছি, চেষ্টা করব পূর্ণ করার। জিয়া নয়নার দিকে দৃষ্টি দিল। বেগুনি রঙের সালোয়ার কামিজ, কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো ছড়িয়ে আছে এলোমেলো হয়ে, স্নিগ্ধ শিশিরে ভেজা সদ্য ফোটা গোলাপের মতো মায়াবী মুখখানা। এভাবে কি দেখছেন? যাওয়ার আগে নজর দিচ্ছেন? আর তো তোমাকে দেখা হবে না। তাই দেখে নিচ্ছি। ভুলে যাবেন? তাহলে এভাবে দেখছেন কেন? আপনার কি মনে হয় আপনি আমাকে ভুলতে পারবেন? পারবো না। আমার চেহারার দিকে তাকান। এই চেহারা দেখার পর ভোলা সম্ভব? সুনয়না তালুকদারকে যে একবার দেখেছে, সে কখনো তাকে ভুলতে পারবে না। জিয়া নয়নার নাক টেনে বলে, হয়তো অসম্ভব। আমাকে বের হতে হবে পিচ্চি। তোমার আব্বুকে ডাকো। আপনি ড্রয়িং রুমের সোফায় এসে বসুন। মুরব্বি, আমি আব্বুকেই ডাকছি। মুরব্বি? আমার মতো ইয়াং ম্যানকে তোমার মুরব্বি মনে হচ্ছে? আমার মতো সুন্দরী ষোড়শী বালিকাকে যদি আপনার পিচ্চি মনে হয়, তাহলে আপনি তো আমার দৃষ্টিতে মুরব্বি, তাই নয় কি? ডিয়ার আদুরে পাখি, আপনার আম্মুকে একটু ডেকে পাঠাবেন। দেখো, দ্য মোস্ট হ্যান্ডসাম বয়, জাস্ট ওয়েট। জিয়ান সোফায় বসে আছে। শ্বশুরের দেওয়া ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট, চুলগুলো স্ট্রেট করা, কড়া পারফিউমের স্মেল, হাতে ব্ল্যাক ওয়াশ। হুট করে একটা বাচ্চা এসে বলে, এই তুই কে রে? আমার বাসায় বসে আছিস হিরো সেজে? জিয়ান তাকিয়ে দেখে 7 কি 8 বছরের একটা মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কে গো দাদি আম্মা? চুপ কর তো। এত বড় সাহস আমাকে দাদি আম্মা বলিস? আমার বাবাকে চিনিস? সরি, ভয় পাচ্ছি তো। আপনার বাবার নাম কি? মাহবুব তালুকদার। জাহান আরা বেগম এসে বলে, সূচনা, তুমি এখানে কি করছো? আম্মু, এটা কে? তোমার ভাইয়া। এবার যাও নিজের রুমে। সূচনা দৌড়ে চলে গেল। কেমন আছো বাবা? আমাদের বাসায় কোনো সমস্যা হয়নি তো? ভালো আছি। না, তুমি বসো, আমি নাস্তা রেডি করে আসছি। আমাকে বের হতে হবে, কাল থেকে আমার ফ্লাইট, তাই আজই পৌঁছাতে হবে। আবার ফিরবে কবে বাবা? 3-4 মাস পর মেবি। নাস্তা করে যাও বাবা। জিয়ান সম্মতি জানাতেই জাহানারা বেগম নাস্তা রেডি করতে চলে গেলেন। নয়না এসে জিয়ানের সামনে দাঁড়ালো। জিয়ানের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, ছেলেদের একটু কম সুন্দর হতে হয়। এমন ধবধবে সাদা হলে মেয়েদের নজর বেশি পড়ে। তার উপরে ধূসর রঙের চোখ। আপনার উচিত নজর টিকা লাগিয়ে ঘোরা। তোমার নজর কি আমার উপরে আটকে গেল নাকি সুনয়না চৌধুরী? বিগ মিস্টেক, মিস্টার প্লেন ড্রাইভার। আমি সুনয়না তালুকদার, মাহবুব তালুকদারের একমাত্র মেয়ে। আর আমার বয়েই গেছে আপনার উপরে নজর দিতে। নজর দেওয়ার জন্য বিলাল, আব্বাস আছেই তো। আমার নজর তার দিকে। জিয়ান বসা থেকে উঠে এসে নয়নার সামনে দাঁড়ালো। জিজ্ঞাসু দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে বলে, সেটা আবার কোন ক্ষেতের মূলা? সে আমার পার্মানেন্ট ক্রাশ। একদম তার ব্যাপারে আজে বাজে বকবেন না। নিজেই তো ধলা মূলা। তা তোমার ক্রাশ কি ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে থাকে? এবার কও,
এই আব্বাসটা আবার কে? আর ইউ জেলাস মিস্টার চৌধুরী? আমার মতো সুদর্শন ইয়ং পাইলট চোখের সামনে থাকতে অন্য কাউকে দেখে ক্রাশ খেলে জেলাস হব না? আপনি 3 মাস সুদর্শন, তবে আমার বিল্লু বেস্ট। বিল্লু? বাহ, এত প্রেম! তো রাতে বললা প্রেমিক নাই। কি শুরু করলেন মিস্টার ড্রাইভার? ও, ও থাকে পাকিস্তান, আমি বাংলাদেশে। প্রেমটা কি করে হবে? জিয়ান অট্ট হাসি দিয়ে বলে, পাগলের সুখ মনে মনে। আপনার বউ পাগল, আপাতত আমি পাগলের জামাই। এই যে বন্দি খাঁচার আদরে পাখি, মজা নিচ্ছেন এটা বলে? হুম, মজা নেব কেন আদরে পাখি? এই ডায়লগ ভালো লেগেছে। আর এই তোমার বোন আছে বললে না তো? আমার বোন? আমি তো ওয়ান অ্যান্ড অনলি সূচনাকে, চাচ্চুর মেয়ে। নিশ্চিত বলেছে ও বাবার নাম মাহবুব তালুকদার? ছোটবেলা থেকেই এমনটাই বলে, আমার সাথে হিংসে করে। ও তো আপনার অর্ধেক বলে চুপ করে রইল। জিয়ান জিজ্ঞেস করতে যেও চুপসে গেল। সূচনা নীলাঞ্জনার বোন? আপনার মুখটা প্যাঁচার মতো করে রেখেছেন কেন? আপনার শাশুড়ি আপনার জন্য হরেক রকমের পিঠা, নানান রকমের নাস্তার ব্যবস্থা করেছে। আমাকে বের হতে হবে, সময় নেই আমার। খেতে আসুন। শুনুন, আমার আম্মু অনেক কষ্ট করে এত সব কাল রাত থেকে নিজের হাতে বানিয়েছে। আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা কাউকে জানাতে হবে না। অনুগ্রহ করে আম্মুর কষ্টের মূল্যটা রাখবেন। খাবার টেবিলে এত খাবার দেখে জিয়ান বেশ অবাক হলো। এভাবে বিয়ে হওয়ার পরেও এত ভালোবাসা! যতটুকু সম্ভব খেলো। নয়নার আম্মু রান্নার প্রশংসা করলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হবে। সেই সময় মাহবুব তালুকদার জিয়ানের হাতটা ধরে বলে, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। বাহিরের দুনিয়া ও জানে না। ওর দুনিয়ায় আমি কখনো দুঃখ স্পর্শ করতে দেইনি। আজ থেকে এটা তোমার দায়িত্ব। জিয়ানের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। যা হয়েছে সব ভুলে যেও। নতুনভাবে তোমাদের জীবনটাকে গুছিয়ে নিও। নয়না নিজের রুমের বারান্দায় এসে দাঁড়িয়েছে। মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল কেন? মন খারাপ হলেই নয়নার আকাশ দেখতে ইচ্ছে করে। উদাস মনে দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে কুয়াশার চাদর কেটে ঝলমলে রোদের দিকে। কে বলবে ঘন কুয়াশায় মোড়ানো শহরটা এভাবে আলোকিত হয়ে যাচ্ছে? একটু আগেই শহর জুড়ে আয়ত্ত করেছিল ঘন কুয়াশা, অথচ রোদের ঝলকে এখন তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তোর বিলাভ বয়ফ্রেন্ড রেজা এই 5 দিন ধরে তোর কচি বোনের সাথে ফুলশয্যা সেরেছে, আর তুই কিনা তার বিরহে বিভোর। কি বলছো এসব তুমি? মাথা ঠিক আছে তোমার? নিজের রাগ জেদে নিজেকে কতটা নিচে নামাবে? আমার বোনের বয়স সবে মাত্র 8। লাবিব নয়নার সামনে মোবাইলটা ধরল। জিয়ান আর নয়নার রিসিপশনের পিক। নীলাঞ্জনার নজর গেল জিয়ানের ঠোঁটে। দেখেই বোঝা যাচ্ছে লাভ বাইটের চিহ্ন। তার মানে সত্যি পুরুষ মানুষের শরীর ছাড়া আর কিছুই প্রয়োজন নেই। আমি না হয় তাকে ঠকিয়েছি, কিন্তু সে তো বলতো আমাকে ভালোবাসে। এই ভালোবাসার নমুনা? ভালোবাসা বলতে আদতে কিছু আছে, নাকি ক্ষণিকের মোহকেই সবাই ভালোবাসার নাম দেয়? কি ভাবছো ডার্লিং? ওর বয়স 16, নাম সুনয়না। তোমার সাথে ওর একবার দেখা হয়েছিল, কিন্তু বড় আব্বু এটা কিভাবে করলো? খুব কষ্ট হচ্ছে বেবি, নিজের প্রাক্তনকে নিজের বোনের হাজবেন্ড হিসেবে দেখে। লাবিব, তুমি বারবার তোমার লিমিট ক্রস করো। আমার চরিত্রে আঙ্গুল তুললে আমি সেটা সহ্য করব না। তোমাকে ছেড়ে চলে যেতেও দুবার ভাববো না। লাবিব নীলাঞ্জনার মুখটা ধরে বলে, ওফস বেবি, আমি তো ভয় পাচ্ছি। ইউনো, তুমি এখন জাস্ট ব্যবহৃত টিস্যুর মতো, তাই ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখাতে এসো না। ব্যাগ গুছিয়ে রেখো, আজ আমরা ঢাকা ব্যাক করব। নীলাঞ্জনা লাবিবের হাতটা ধরল। করুণ দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি? ভালো যদি নাই বাসো, তাহলে আমাকে কলঙ্কিত করলে কেন? আমি কাকে বলবো এই দুঃখ? তুমি আমাকে একা করে দিচ্ছ কেন? সবাইকে ছেড়ে আমি তোমার হাতটা ধরেছি, আর বিয়ের 2 দিন যেতে না যেতেই আমি তোমার কাছে ইউজ করা টিস্যু। এই প্রতিশ্রুতি ছিল না তোমার? প্রতিশ্রুতি? মাই ফুট!
ওইসব প্রতিশ্রুতি আমার পায়ের তলায় রোজ পিষ্ট হয়। সো ন্যাকা কান্না আর ইমোশনাল কথাবার্তা শুনে লাবিব গলে যায় না। মনে রেখো বেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর কেমন ছিল গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী অংশ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। গল্পটির নাম হচ্ছে অর্ধাঙ্গিনী, লিখেছেন নুসাইবা ইভানা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।